আসসালামু আলাইকুম। দারুণ বৃষ্টি হচ্ছে আপুরা ভাইয়ারা, দেখেছেন কত বৃষ্টি, কি যে ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। কিন্তু কথায় বলে না যে রোদ্রের বান্দিও ভালো, কিন্তু বৃষ্টির বিবিও ভালো নয়। এখন তো ধান কাটা শুরু হবে, এখন বৃষ্টি হলে তো মানুষের মাথা গরম হয়ে যাবে। এতদিন গরম ছিল, গরম মাথা ছিল, এখন আবার বৃষ্টি। দেখুন কত বৃষ্টি, কত একদম ছাদে পানি ভরে গেছে। দেখুন কত পানি, দেখুন কত পানি ছাদে। আমার গাছ এখন সুন্দর হবে, অনেক সুন্দর। বৃষ্টি পেয়েছে না, এখন সবুজে সবুজ হয়ে যাবে। আমি কিন্তু ভিজে যাচ্ছি, তবু আপনাদের দেখাচ্ছি ভিডিওটা, কারণ বৃষ্টি অনেক ভালো লাগে, বৃষ্টি আমি পছন্দ করি। কিন্তু সব সময় না, কাজের সময় না, কাজের সময় বৃষ্টি হলে তো কাজ করা যাবে না। বিদ্যুৎ চমকাচ্ছে, দেখুন ধানগুলো প্রায় পেকে গেছে। এখন যদি এভাবে বৃষ্টি নামে তাহলে মানুষ, কৃষকের মাথা কি ঠিক থাকবে? থাকবে না। সামনে আমার বাসার সামনে যে জমিটা, ওটা এখন কেটে ফেলা দরকার। অনেকে কিছু কিছু কাটছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে কি ধান নেওয়া যাবে? ঘরে রেখে দিতে হবে। সেগুলো আবার ধান তো খুবই ঝামেলার একটা জিনিস, কারণ ঘরে রাখলে সেটা গদিয়ে যায়, আবার ভাত খেতে ভালো লাগে না, গন্ধ হয়ে যায়। আল্লাহ তুমি রৌদ্র দাও, রৌদ্র দাও হে আল্লাহ। সেই বৃষ্টি, সেই রাত 3টা, যখন 3টা বাজে তখন থেকেই বৃষ্টি। আমি আর ঘুমোইনি, আমি শুধু বৃষ্টির শব্দ শুনছি আর দেখছি ভোর হচ্ছে কি না, আপনাদের দেখাবো। আলহামদুলিল্লাহ, মানুষকে ঠান্ডা করলো আল্লাহ। আজকে কয়েকদিন হয় বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। ভালো লাগার বিষয়ই, কারণ মানুষের মন সব কিছুই ঠান্ডা হয়ে গেছে, মন। তারপর হয়তো কাজকর্ম বন্ধ। এখন যারা বাইরে কাজ করে, যারা রিক্সা চালক, যারা অটো চালক, তাদের তো কষ্ট। তারপরেও চাকরিজীবীরা তারা যেভাবে যায়, অফিসে দাঁড়িয়ে থাকে, বাসার সামনে দেখি আমি। এখন আমি গাছগুলো লাগিয়ে দেব টবের মধ্যে। বৃষ্টি হয়েছে না, দেখি কি লাগানো যায়, সেটা আপনাদের দেখাবো। এখন তো সব রঙের ফুলই ফুটবে, কালারফুল, সাদা, হলুদ, লাল, যত কিছুই হোক না কেন এখন ফুল ফুটবে। দেখা যায় যে বৃষ্টির কারণে গাছগুলো একদম সুন্দর হয়ে উঠেছে, যেরকম রৌদ্র ছিল সেরকম। আমার এইখানে আছে একটা গাছ, ধানের মতো দেখছেন। এটা কিন্তু যে কোনো ডাল তরকারি যে কোনোটার মধ্যে দিলেই ফ্লেভার আসে, অনেক সুন্দর। গাছটার কথা তো আমার মনে নেই, আমি পরে বলে দিব। যারা আমার ভিডিওটা দেখছেন বা এখনো দেখেননি, তারা যখন দেখবেন তখন আমাকে কমেন্ট করে আরেকটু লাইক দিয়ে দিবেন, কারণ যদি আপনারা কমেন্ট লাইক না করেন তাহলে ভালো লাগে না। আমি কিন্তু বৃষ্টিতে ভিজছি, বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু ভিডিও করছি। আমার ক্যামেরার উপরে একটা ঢাকনা আছে, সেটা দেখা যাচ্ছে না, তবু আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন।
এটাই আমার কথা, এটাই আমার চাওয়া। কাজগুলো যেন আল্লাহ করে আছে, একদম নিস্তব্ধ, কোনো কোনো শব্দ নেই, সাড়া নেই। কি সুন্দর যেন তারা গোসল করছে। আপনাদের সাথে তো অনেক কথাই বলি, কথা বলতে বেশ ভালো লাগে আমার। আমি যত কথাই বলি না কেন, কিন্তু আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। ভিডিওগুলো যদি না দেখেন তাহলে তো আমার কিছুই হবে না, পাসও করতে পারবো না, ফেলও করতে পারবো না, একদম সবার নিচে নেমে যাব। হ্যাঁ, তাহলে আপনারা আমার ভিডিওগুলো পুরাটাই দেখবেন, তারপরে আপনারা দেখে আমাকে অবজার্ভ করবেন, আমি কেমন করে কী করি, কীভাবে ভিডিও করি, এগুলো সব কিছু দেখাবো আপনাদের। আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো। আমার ট্যাঙ্কিটা পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিন হয়ে গেছে। হ্যাঁ, আমার ভালো লাগছে, নিজে আর করতে হবে না। আজকে করার কথা ছিল, ক্লিন করার কথা ছিল, সেগুলো আর হবে না। কাজটা আমি একটু রিল্যাক্সে রান্না করতে পারবো, সেটা আপনাদের দেখাবো। আপুরা ভাইয়ারা, আপনারা যদি আমার ভিডিওগুলো যদি আপনারা না দেখেন তাহলে আমার মনটা খারাপ হয়ে যায়। পুরোটাই দেখে তারপরে আমাকে মূল্যায়ন করবেন। একটা পাখি নেই, পাখির কলকাকলি নেই, একদম নিস্তব্ধ। সব ধরে এসে দেখি পাখি এসে উড়ে আমার মাথার উপরে, আমার পায়ের কাছে এসে দাঁড়ায়। ওদের খেতে দিতে হয়, ওদের আমি খেতে দিই। তারপরে প্রত্যেক দিনই একই সময় ওরা ধরে এসে, কিন্তু আজকে কোনো চিচির মিচির নেই, আপনাদের কোনো পাখির ডাক, কোনো শব্দ শোনাতে পারছি না। আমি সারাটা ছাদ ঘুরে দেখালাম আপনাদের, তারপরে ধানের জমিগুলো কয়েকবার দেখালাম। ছাতা উপরে নিয়েছি, কিন্তু তবু আমি ভিজে যাচ্ছি। ভালো বৃষ্টি ভালোই হয়েছে। এখন যে তারপরে পাট এগুলি লাগাবে, এগুলির জন্য ভালো হবে, খুব ভালো হবে। তারপরে আমরা সবজি লাগাবো, সেটার জন্য ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।